नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आज के আমরা এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য, এর বিধান কি, এই ব্রত কিভাবে পালন করা যায় এবং এই ব্রত পালনকারীর কি ফল লাভ হয় এবং কিভাবে পালন করতে হয় সব বিস্তারে আমরা আজকে আলোচনা করব। তো ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে যে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছেন যে এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনকারীর কি ফল লাভ হয়ে থাকে এবং এই ব্রত কিভাবে পালন করা যায় এই ব্যাপারে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তখন কৃষ্ণ ভগবান বললেন যে এই ব্রতের যে মানে বর প্রদানকারী তার যে দেবতা তিনি হচ্ছেন নারায়ণ এবং এই ব্রত যিনি পালন করবেন সেই ব্রত তার সেই পুত্রদা একাদশী, এই ব্রতের নাম হচ্ছে পুত্রদা একাদশী। এবং যদি কেউ অপুত্রক থাকে এই ব্রত পালন করার ফলে তার পুত্র লাভ হয়ে থাকে। তো এই ব্রতের মাহাত্ম্য আমি আপনার কাছে বর্ণনা করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তো ভগবান কৃষ্ণ জনার্দন তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে ভদ্রাবতী নগরে সুকেতুমান নামে এক অতি পুণ্যবান রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈব্যা। কিন্তু রাজা প্রজাদের নিয়ে খুব সুখেই ছিলেন এবং তার ধন ঐশ্বর্যের কোনো অভাবও ছিল না। কিন্তু তিনি খুবই মর্মাহত ছিলেন, কেননা তার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান যদি না থাকে তাহলে দেবতা, মনুষ্য এবং আমাদের যে সমস্ত ঋণ আছে সেই ঋণ শোধ কীভাবে হবে এবং যদি কারোর পুত্র সন্তান না থাকে তাহলে কি হবে না, তার যশ এবং তার উত্তম গতি, সম্পদ এসব থেকে বঞ্চিত হবে। তো সেই জন্য রাজা খুবই মর্মাহত ছিলেন এবং তিনি তখন ভাবলেন যে আমার এই ধন ঐশ্বর্যের কী লাভ। তো তিনি নিজেকে আত্মহত্যা করবার এরকম একটা দৃঢ় সংকল্প মনে মনে ভাবলেন। কিন্তু তারপরে আবার পুনরায় চিন্তা করে রাজা দেখলেন যে যদি আমি নিজেকে আত্মহত্যা করি তাহলে এটা মহাপাপ এবং আত্মহত্যা করলে যে আমার সমস্যার সমাধান হবে তা তো নয়, আমার পুত্র লাভ হবে না। তো এইভাবে বিদ্বান রাজা চিন্তা ভাবনা করে তিনি রাজ্য থেকে দূরে একটা বনের মধ্যে তিনি প্রবেশ করলেন। তো বনের মধ্যে প্রবেশ করে একটা সরোবরের কাছে উপস্থিত হলেন এবং সেই সরোবর খুব স্বচ্ছ জল ছিল। সেখানে রাজহংস, চক্রবাক এবং বিভিন্ন মাছিদের খেলা করছিল আর ঋষিরা, মুনিরা সেখানে বেদ পাঠ করছিলেন। একটা সুন্দর মনোরম পরিবেশ, সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল। তো রাজা সেখানে মুনিদের কাছে এসে তাদেরকে সে পাদর্ঘ দিয়ে পুজো করে সসম্ভ্রমে তাদেরকে দণ্ডবোধ প্রণাম করলেন এবং মুনিরা রাজার ব্যবহারে খুব সন্তুষ্ট হয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন যে বলুন, আপনার প্রতি আমরা খুব প্রসন্ন হয়েছি, আপনার যদি কি মনে কি দুঃখ আছে, আপনার মনে হচ্ছে আপনাকে দেখে আপনার মনের মধ্যে কিছু দুঃখ আছে, আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন। তখন রাজা সুকেতুমান বললেন যে আপনাদের এই জায়গায় এসে আমি খুব প্রফুল্লচিত্ত হয়েছি, আপনাদের দর্শন করে আমি খুব আনন্দিত হয়েছি, কিন্তু আপনারা এখানে কেন সমবেত হয়েছেন সেই তার কারণ আমাকে বর্ণনা করুন। তখন ঋষিরা এবং মুনিরা বললেন যে আজ থেকে 5 দিন পরে
মাঘ মাস শুরু হবে। এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই সরোবরের তীরে আমরা একাদশী পালন করবার জন্য। এবং আজকের যে একাদশী তিথি আছে সেই একাদশী তিথি পুত্রদা নামে পরিচিত। এবং এই পুত্রদা একাদশী যিনি পালন করবেন তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। তো রাজা এই কথা শ্রবণ করে তার হৃদয়ের মধ্যে একটা আশার সঞ্চার হলো। ভাবেন যে আমার তো পুত্র জন্য তো আমি এতটাই কাতর হয়ে পড়েছি, মর্মাহত হয়ে পড়েছি, তো আমার এই মনোবাসনা নিশ্চয়ই এই মুনিরা পূরণ করবেন। তখন তিনি মুনিদেরকে তার মনের দুঃখের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তখন মুনিরা তাকে বললেন যে আজকেই তো সেই তিথি পুত্রদা একাদশী, আপনি আমাদের সঙ্গে এই পুত্রদা একাদশী যথাবিহিত পালন করুন। তাহলে এই পুত্রদা একাদশীর যে কল্যাণে আপনি নিশ্চিতভাবে ভগবান কেশবের যে আশীর্বাদে আপনি নিশ্চিতভাবে পুত্র সন্তান লাভ করতে পারবেন। তখন রাজা সেই মুনিদের পরামর্শে তার সঙ্গে সেদিন ফলমূল আদি আহার করে পুত্রদা একাদশী যথাবিহিত পালন করলেন। এবং পরের দিন তিনি এই মহাপ্রসাদ শস্য গ্রহণ করে এই পুত্রদা একাদশীর যে মহাদ্বাদশী পালন করে তিনি তার ব্রত উদযাপন করলেন। এবং মুনিদেরকে সসম্ভ্রমে তাদেরকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে বাড়িতে ফিরে এলেন। এবং যথাসময়ে রাজা এক মহান বিদ্বান এবং তেজস্বী পুত্র পুত্রদা একাদশীর ফলে লাভ করলেন। এবং এই পুত্রদা একাদশী সবাইকে পালন করা উচিত। এই পুত্রদা একাদশী যদি কেউ পালন করে থাকে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ করে থাকে। এবং এই পুত্রদা একাদশীর এই কাহিনী ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। তবে আরেকটা এখানে প্রশ্ন আছে, অনেক হয়তো ব্রহ্মচারী যারা আছেন, মন্দিরে ভক্ত আছেন, যে আমরা যারা ব্রহ্মচারী তাদের যদি পুত্র না হয় তাদের কি যশ লাভ হবে না, তারা কি বিদ্বান হবেন না? কিন্তু বলছেন যে ব্রহ্মচারীদেরকে তারা ভগবানকে তারা পুত্র স্নেহে, যেরকম যশোদা মাই তার পুত্র স্নেহে ভগবানকে পালন করতেন, সেরকম বিভিন্ন রহস্যের মাধ্যমে সে ভগবানকে তারা যদি সেবা করে থাকেন তাহলে তাদের এই পুত্র সন্তানের কোনো দরকার নেই। শাস্ত্রে বলছে যে যদি কেউ দেবর্ষি ভূতাপনা নাম পিতৃনাম, আমাদের দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, অনেকের প্রতি ঋণ আছে, কিন্তু যদি কেউ জনার্দনের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে থাকেন তাহলে তার কোনো ঋণ থাকে না। সেই জন্য যারা ব্রহ্মচারী তাদেরকে যে পুত্র নেই তাদের চিন্তা করার কোনো কারণ নাই। তারা যারা ভগবানের চরণে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তারা সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়, কেননা তিনি ভগবান হচ্ছেন সমস্ত কিছুর মূল। হরে কৃষ্ণ।